আচ্ছা বন্ধুরা, একটু নষ্ট হয়ে যাওয়া আলু আপনারা কি ফেলে দেন? আমি কিন্তু ফেলে দিই না। আমি ওই আলুটার যে জায়গাটা গন্ধ হয়েছে সেইটুকু জায়গা বাদ দিয়ে আলুটার কিন্তু একটু বড়া করে নিই। বেশ ডালের সাথে গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। তো আমার ঘরে না একটা আলু একটু নষ্ট হয়ে গেছিলো, তো সেই জায়গাটাকে আমি বাদ দিয়ে ফেলে দিলাম, আর দিয়ে আমি ভালো করে এটাকে গ্রেট করে নিলাম। আমি কিন্তু খুব সাদামাটাভাবেই রান্নাবান্না করি। তো এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, আর খুব সাদামাটা কিছু দিয়েই এই আলুর বড়াটাকে তৈরি করে নেব। তো বন্ধুরা, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি। তো আলুটাকে ফেলে দিয়ে কী করব, একটা আলু তো, ওর সাথে আর একটু কিছু দিয়ে বড়া ভেজে নিলে আমাদের দুজন মানুষের চলে যাবে, কারণ আমার মেয়ে থাকে হস্টেলে। তো দুজন ঘরে, আর এদিকে যা রোদ উঠেছে না, আমার কোনো কিছু দিয়েই ভাত খেতে ভালো লাগে না। শুধু মনে হয় টক ডাল দই এসব দিয়েই ভাত খাই, কিচ্ছু ভালো লাগে না খেতে, কেন জানি না। আর দই হলে তো আমার মনে হয় যেন আর কিছুই লাগে না। তো আমার কথা ভেবে তো কাজ নেই, আমার বর ঘরে আছে, তার চিন্তাও করতে হবে। তো তারপরে তার চিন্তা করেই রান্নাবান্না। তো এই যে আমি যেরকম সবাই করে, আমি বেসন, লবণ, কাঁচা লঙ্কা, হলুদ এই সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু মেখে নিলাম। আমি জল দেব না, কারণ আলুর মধ্যে থাকে অনেক জল। তো এই যে ভালো করে একটু চটকে চটকে মেখে নিচ্ছি। আর তারপরে ওইদিকে আমি করেছি টক ডাল, আর একটু লাউয়ের তরকারিও করেছি। তো ভালো করে মেখে নিয়ে এই যে গরম গরম 4টে বড়া হয়েছে, আমি বড়া 4টে ভেজে নিয়েছি। আর ওইদিকে আমি মুগ ডাল দিয়ে আম দিয়ে করেছি, আর সাথে টক দই রয়েছে। তো বন্ধুরা, এখানেই বিদায়।